সন্তান আছে, বাবা এত এই রত করিয়া খেতে খা অন্তের জবানা মনে করে বউরা তো শাশুড়ির লোক একসাথে খায় না। হালামু কই কেউ তো নাই, আমি মা বলতে আমি আছি। রাস্তার পাশে বসে আছেন ৯০ বছরের এক বৃদ্ধা জাহানারা। ক্লান্ত চোখ, কাপা হাত আর জীবনের শত আঘাতের চিহ্ন যেন পুরো মুখ জুড়ে লেখা। পথচারীদের দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি লড়ছেন শুধু রোগের সঙ্গে নয়, লড়ছেন অবহেলা, বঞ্চনা আর একাকিত্বের সঙ্গে। স্বামী নেই, ২ ছেলে আছে, কিন্তু কেউ খবর নেয় না। মাও মারা গেছে, বাপও মারা গেছে, ভাই বেড়ারও মারা গেছে। আমি অনেক কষ্ট করি। আমি এই ফালা এই এক্সরে করছি, এক্সরে কাগজ দিয়ে আইনা থুয়ে দিছি, টাকার জন্য ওষুধ খাইতে পারি না। ২ ছেলে থাকা সত্ত্বেও নেই তাদের কোনো খোঁজ, কোনো দায়িত্ববোধ। কিডনির সমস্যা দিন দিন বাড়ছে, ডাক্তার দেখানোর সামর্থ্য নেই তার। যে বয়সে সন্তানের কোলে মাথা রেখে শান্তিতে দিন কাটানোর কথা, সেই বয়সে তিনি তাকিয়ে থাকেন পথচারীদের দয়ার উপর। এই বয়সে চিকিৎসা কি স্বপ্ন হয়ে যায়? সন্তান থাকা সত্ত্বেও কেন আজ তাকে রাস্তায় বসে সাহায্য চাইতে হচ্ছে? সন্তান আছে, বাবা এত এই রত করিয়া খেতে খা আপনার দেখাশোনা করে না? আমাদের দেখে, ওষুধ দাবাই ও লাগলে টাকা পয়সা কিছু দেয়। অন্তের জবানা মনে করে বউরা তো শাশুড়ির লোক একসাথে খায় না। হালামু কই কেউ তো নাই, দাদা নাই, বুয়া নাই, নানি নাই, কেউ নাই। আমি মা বলতে আমি আছি। তবে টিয়া পয়সা চাইলে কিছু দেয়, এটি দিয়ে ওষুধ দাবাই কোনো রকম খায়া চলি। আর এই যে দৌড়া সবের ছায়া চিন্তা খাই। জাহানারার কিডনির চিকিৎসার জরুরি, কিন্তু তিনি একা, অসহায়। সমাজের অবহেলা হারানো এই মা বেঁচে থাকতে চাইছেন শেষটুকু মর্যাদা নিয়ে। কেউ কি এগিয়ে আসবে তার পাশে? ক্যামেরায় আশিকের সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।